বউ, আমার ভালোবাসার টুনকো ছিল না। রাত প্রায় 12টা। ফ্যাকাশে চাঁদের আলো জানালা দিয়ে ঘরে পড়ছে। রাহাত বারান্দায় একা বসে আছে। বিয়ের আজ 7 বছর, অথচ আজ ঘরে নেই তার স্ত্রী। একাকিত্বে আফসোস আর দীর্ঘশ্বাস তার একমাত্র সঙ্গী। রাহাতের স্ত্রী মায়া, নাম যেমন মানুষটাও তেমন কোমল ছিল। সংসার শুরু হতেই রাহাত নিজেকে ব্যস্ত করে ফেলে কেরিয়ার আর বন্ধুদের মধ্যে। মায়া চুপচাপ থাকতো, অভিযোগ করতো না কখনো। রান্না, কাপড় ধোয়া, সংসারের হিসাব সব একা সামলাতো। মাঝে মাঝে শুধু বলতো, তুমি কি আমায় একটু সময় দিতে পারো না? রাহাত শুনতো, কিন্তু গুরুত্ব দিত না। একদিন মায়া খুব অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারের রিপোর্টে ধরা পড়ে মায়ার শরীরে দীর্ঘদিনের অবহেলার ছাপ। তখন রাহাত দৌড়ে যায়, কিন্তু সময় তখন ফুরিয়ে গিয়েছিল। মৃত্যুশয্যায় মায়া শুধু বলেছিল, তোমার ব্যস্ততায় আমায় অনেক কিছু শেখালো, কিন্তু কি জানো, আমি এখনো তোমায় ভালোবাসি। কারণ বউ হিসেবে আমার ভালোবাসা ঠুনকো ছিল না। আজ 7 বছর পর রাহাত একা। মায়ার প্রতিটা স্মৃতি তার চারপাশে ছড়িয়ে। সে জানে সে ভুল করেছে, একটাই ভুল, যে ভালোবাসাকে বুঝতে অনেক দেরি করে ফেলেছে। ভালোবাসার মানুষ চাইলেই পাশে থাকে না। সময়, যত্ন, শ্রদ্ধা এগুলো না পেলে হারিয়ে যায়। আর যখন হারায় তখন বোঝা যায় ভালোবাসা ঠুনকো নয়।